ঈদকে সামনে রেখে বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হাসান বিন শফিক। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য মতে প্রতি ঈদে ঢাকা ছাড়েন প্রায় ১.৫ কোটি মানুষ, আর এর সব থেকে বড় প্রভাব পড়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। ধারণ ক্ষমতার প্রায় ৩ গুণ যাত্রী আর যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর অন্যতম বড় এই বাস টার্মিনাল। এবার ঈদে বাড়তি ভাড়া নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কথা বলেন পরিবহন মালিক সমিতির এই নেতা। মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সহ আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঈদের সময় যে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার জন্য ওনারা একটা মিটিং করেছেন এবং আমরা বেশ কিছু বিষয় চিহ্নিত করেছি যাতে যানজট কম হয়। এবং ইতিমধ্যে সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে, উনিও যানজট যাতে নিরসন হয় এবং যাত্রী ভোগান্তি যাতে কম হয় উনিও এই বিষয়ে বেশ সচেতন। এবং আপনারা দেখেছেন যে উনি নিজে যানজট কমানোর জন্য উনি নিজে সাধারণভাবে কোনো প্রোটোকল মেনটেন না করে উনি রাস্তায় চলাচল করছেন ট্রাফিক সিগন্যাল মেনে। তো এটা প্রত্যেকেই আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা যে সকল বিষয়গুলো আছে এগুলো চিহ্নিত করে যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের বাড়িতে ফিরে যেতে পারে এবং এই গণতান্ত্রিক পরিবেশে তারা ঈদ আনন্দ তারা রাস্তায় তাদের যে সমস্ত ভোগান্তি হয় এগুলো নিরসন করতে পারে, সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট রয়েছি। এবং ইতিমধ্যে 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে একসাথে প্রেশার না পড়ে। কারণ বাংলাদেশের মতো অন্য কোনো কান্ট্রিতে এরকম আছে কিনা কোনো শহর যে একটা শহর থেকে প্রায় 1.5 কোটি যাত্রী প্রতি ঈদে ঢাকার বাইরে যাওয়া আসা করে। তো সেজন্য আমরা সরকারের মন্ত্রণালয় এবং আমাদের নেতৃবৃন্দ সহ মহাখালী বাস টার্মিনালের নেতৃবৃন্দ আমরা তৎপর রয়েছি, মালিক শ্রমিক নেতৃবৃন্দ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন হয়। এস এম রাকিব, বিওডি বাংলা, ঢাকা।